বিশ্ব ইস্তেমা। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোটি 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 মানুষ সেখানে গেছে। ঠান্ডায়, কি ঠান্ডা পড়েছিল লাস্ট দিনে বলুন, আপনারা কেউ গিয়েছিলেন তো? কত ঠান্ডা ছিল। বৃদ্ধ মানুষ 5,000 টাকা দিলে মনে হয় ওরকম বুড়ো লোক বাইরে বার হবে না। একদম ফাঁকা মাঠে, পুরো ফাঁকা মাঠ, উপরে কত প্যান্ডেল করবে, ক্যাপাসিটি যা ছিল তার 3 গুণ মানুষ এসছে। আলহামদুলিল্লাহ বলেন। ঠান্ডায় ঠক 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 করে কাঁপছে, ইমানের জন্য, ইসলামের জন্য, দিনের ভালোবাসায় ঠান্ডা মাঠে শুয়েছে। এর নাম হচ্ছে ইমান। বলুন সুবহানাল্লাহ। আমাদের হিন্দু ভাইরা বিরোধিতা করেনি, তারা সহযোগিতা করেছে। এর নাম হচ্ছে বাংলা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মুসলমানরা মনে করি যে হিন্দুরা মনে হয় আমাদের শত্রু, মনে করি যে পশ্চিম বাংলার হিন্দুরা দুশ্মন। আবার অনেক হিন্দু ভাইরা মনে করে মুসলমানরা আমাদের দুশ্মন। 2-4টে বদমাস, 2-4টে সাম্প্রদায়িক ব্যক্তি সব ধর্মে আছে। কোন মুসলমান যদি কোনো একটা হিন্দু বিরোধী কথা বলে, তার জন্য সব মুসলমান দায়ী নয়। কোন হিন্দু একজন সাম্প্রদায়িক হিন্দু কোন মুসলমানের বিরুদ্ধে কথা বললে ভাববেন না সব হিন্দুরা আমাদের দুশ্মন। সব হিন্দুরা দুশ্মনী করলে বিশ্ব ইস্তেমা হতো? কারণ এই হুগলির পুইনান, যেটা আমি ওখানে প্রোগ্রাম অনেকবার করেছি, ওই পুইনানের বেশিরভাগ জমিগুলো কাদের জমি ছিল? মুসলমানদের নয়, হিন্দুদের জমি। তারা জমি ছেড়ে দিয়েছে। তারা বাড়ি থেকে রুটি, বাড়ি থেকে জল, বাড়ি থেকে চা, বাড়ি থেকে টিফিন এনে, এমনকি আজকের একটা ভিডিও দেখছিলাম, হোটেলের রাঁধুনি রান্না করতে করতে ভাত শেষ হয়ে গেছে, হিন্দু বোন, হিন্দু মা কি করেছে, নিজের রান্নার ভাতটা তারা দিনের সাথীদের মুসলমানদের খাইয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মন্দিরের সামনে অনেক জায়গা সেখানে থাকতে দিয়েছে, তোমরা এসছো এখানে থাকো। সুতরাং হিন্দুদের সহযোগিতা ছাড়া, আমাদের হিন্দু ভাইদের সহযোগিতা ছাড়া এই বিশ্ব ইস্তেমা কখনো সম্ভব হতো না। তাই পশ্চিম বাংলা হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুদের দুশ্মন নয়। দুশ্মন কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক কারবারিরা, তারা টেলিভিশনে এসে লম্বা লম্বা ভাষণ দেয়, কিন্তু এই যে সম্প্রীতির ছবি, এটা কোনো মিডিয়া কিন্তু তুলে ধরেনি। 2 কোটি মানুষের এত বড় সমাবেশ কোনো একটা চ্যানেল দেখায়নি, দেখানোর দরকারও নাই। কারণ আমরা মুসলমানরা যারা কাজ করি দিনের জন্য, কার খুশির জন্য করি? বলেন কার খুশির জন্য? আর আল্লাহর খুশির জন্য কাজ করে যারা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মনের ইন্টেনশন, নিয়ত, ইচ্ছার উপরে আল্লাহ তার উত্তম পুরস্কার দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাই সামনে নির্বাচন আসছে, 2026-এর বিধানসভা। কোনো হিন্দু ভাইদের সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। আমাদের এলাকার সম্প্রীতি বজায় রাখতে হবে, মসজিদ মন্দিরের সম্প্রীতি বজায় রাখতে হবে। 2-4টে সাম্প্রদায়িক ইঁদুর, ছুঁচো, বাঁদর বদমাইশি করবে বলে আমরা মাথা গরম করব না। এ বাংলা নজরুলের, এ বাংলা রবীন্দ্রনাথের, এ বাংলা শহীদ তিতুমিরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, এটা আপনার স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, এ বাংলায় আছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে যত বড় বড় দেশপ্রেমিক নেতাজির বাংলা। এই বাংলায় যেন কোনো সাম্প্রদায়িক, কোনো অসৎ ব্যক্তি যেন আমাদের হিন্দু মুসলমানের বিভেদ না করতে পারে, সেজন্য আপনাকে অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দেশ থাকলে, রাজ্য ভালো থাকলে, হিন্দু মুসলমান মিলেমিশে থাকলে তবে বাঁচতে পারবেন। আর হিন্দু মুসলমান অশান্তি হলে আপনি মসজিদও থাকবে না, মন্দিরও থাকবে না। কি ভাই, বিশ্ব ইস্তেমা এটা প্রমাণ করে দিয়েছে যে মুসলমানরা অন্য কারো ধর্মে আঘাত করে না। 2 কোটি মানুষ গেল, আরো বেশি, কোনো মন্দিরের সামনে গিয়ে বাঁদরের মতো নাচানাচি করেনি, অন্য কোনো কমিউনিটির মানুষের সঙ্গে খারাপ আচরণ করেনি। ওই বিশ্ব ইস্তেমায় প্রায় 70টা, 100-র মধ্যে 70%, 70% দোকান ছিল হিন্দু ভাইদের। কোনো মুসলমান বলেছে যে হিন্দু দোকান থেকে, হোটেল থেকে খাবো না, তোমার জল আমি খাবো না, তোমার দোকানের চা খাবো না, আমি দাওয়াতের সাথী বলেছে? বলেনি। এটাই হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলামের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে,
যদি আল্লাহ আমাদের মতো উম্মতে মুহাম্মাদি করেছেন কেন জানেন? আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মাত, তাই তো বাবা? আচ্ছা, আমি মুহাম্মদ সাল্লামের উম্মাত, আমি অন্য নবীর উম্মাত না, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, এর জন্য আমার সম্মানটা বেশি না কম? ভাই মাইক ম্যান টোনটা একটু বাড়ানো ভাই। আর এই বক্সগুলো, কোনো বক্স আশেপাশে এদিকে নেই? এদিকে মানে টিউটার বক্স কোনো কিছু নেই? হ্যাঁ 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 আছে। টিউটার বক্স থেকে এদিকে একটু হালকা ঘুরিয়ে দাও, সাউন্ড ওকে আছে, খালি এটা টিউটার বক্স হলে হবে, কারণ আগামীকাল আরো প্রোগ্রামটা হবে, তাই তো নাকি? আরো যখন লোক গ্যাদারিং বেশি হবে, একটা টিউটার বক্স হলে খুব ভালো হয়, সাউন্ড ওকে আছে। তো শুনুন কি বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, তাই তো ভাই? আমরা মুহাম্মদ সাল্লামের উম্মত, তাই তো? আমি মুহাম্মদ সাল্লামের উম্মত না হয়ে যদি মুসা নবীর উম্মত হতাম, তাহলে আমার সম্মান এত হতো না। বেশ 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 ভাই, ওকে ওকে ঠিক আছে, আর কিছু করতে হবে না। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে আমার সম্মান বেশি, তাই তো? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভিতরে আমি যে আছি, আমার সম্মান যে এত বেশি, কি কাজের কারণে বলুন? কাজটা কি? কোন কাজের কারণে উম্মতে মুহাম্মাদির সম্মান বেশি জানা আছে ভাই? অন্য নবীর নামাজ ছিল, পৃথিবীর সব নবীর জামানায় রোজা ছিল, পৃথিবীর সব নবীর জামানায় যাকাত ছিল, পৃথিবীর সব নবীর জামানায় কুরবানি ছিল। এমন নবী ছিল না যে নবীর নামাজ পড়তে হয়নি, এমন নবী ছিল না যে নবীর উম্মতদের নামাজ পড়া হয়নি, এমন নবী ছিল না যে নবীর উপরে রোজা ফরজ ছিল। কম বেশি প্রত্যেকটা নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য যাকাত ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। তাহলে তাদেরও কুরবানি আমাদের কুরবানি, তাদেরও যাকাত আমাদের যাকাত, তাদেরও ছিল নামাজ আমাদের নামাজ, তাদেরও ছিল রোজা আমাদের রোজা। তাহলে আমাদের যে এক্সট্রা একটা, আমাদের একটা যে মানে সম্মান আছে, আমরা যে রেসপেক্টেড অন্য নবীর উম্মতের চাইতে, এটা কোন আমলের কারণে বলেন? সারা জীবন বক্তব্য শুনেছেন, কোন আমলের কারণে জানা আছে ভাই? তাহলে বলছি শুনে নেন, একটাই মাত্র আমাদের নবীর উম্মতের আমল বেশি, সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তাকবীর। খাওয়া হয়েছে না হয়নি কি ভাই? এত আস্তে কেন? ঠান্ডা যত হবে তাকবীর তত জোরে হবে। তাকবীর তাকবীর। এই যে আওয়াজ পাচ্ছি সব বয়স্ক লোকের গলা, সেই ইয়ং ছেলেগুলো কোথায় গেল গো? জোরে আওয়াজ করেন তাকবীর। আমরা যে উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করলাম, আমাদের সম্মান এত বেশি কেন আমরা জানতে পারলাম না। কোরআন বলছে শুনে যাবে, না শুনে যেন যেও না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ নবীর উম্মত হিসাবে সিলেক্ট করেছি, চুজ করেছি, বার করেছি, নির্বাচন করেছি। তোমরা সিলেক্টেড। কেন তোমাদের সিলেক্ট করেছি? তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে আর অন্যায় থেকে বাধা দেবে। সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। এ দুটি করবে যারা, উম্মতে মুহাম্মাদি হলো তারা। সুবহানাল্লাহ পড়ো। অন্য নবীর নামাজ, রোজা, যাকাত, কুরবানি ছিল, আমাদের নবীর আছে, কিন্তু একটা কারণে মর্যাদা বেশি, যে উম্মতে মুহাম্মাদি কোনোদিন অন্যায় দেখে চুপ করবে না।
উম্মতে মুহাম্মাদি কোনোদিন বাতিলের সাথে একমত হবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন অসৎ জিনিস মেনে নেবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন মাথা নিচু করবে না। উম্মতে মুহাম্মাদি কোনো বাতিলের আনুগত্য করবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন হারাম খাবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন অন্যায়কারীর সঙ্গে এক প্লেটে বসে খাবে না। আমাদের দুটো স্পেশাল কোয়ালিটি আছে, স্পেশাল কোয়ান্টিটি আছে। একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটি অসৎ কাজের। বাড়ির পাশে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে গান বাজনা সব চলছে, বিয়ে বাড়িতে পণের টাকা নিয়েছে, মেয়ের বাপের গলায় ছুরি দিয়ে গলায় চাপ দিয়ে 3 লাখ টাকা আদায় করে বিয়ে হচ্ছে। সেই বিয়েতে আমার দাওয়াত করলে যাব না? যাব না? না যাওয়াই ভালো। তার মানে যাওয়ার ইচ্ছা আছে, কি বলছে শুনুন। না যাওয়াই ভালো। কিন্তু যদি আমাকে দাওয়াত করে, আমরা কি বলি আত্মীয়তার সম্পর্ক আরে তো নাজায়েজ কাজ করছে, তাহলে আমাদের সম্মান বেশি কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের যদি বলে নিষেধ। আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে যারা, জান্নাতি ব্যক্তি তারা। সুবহানাল্লাহ বলেন। বলো যে দলিল কি আছে বলো? এই 450 কিলোমিটার দূরে 24 পরগনা থেকে দিনাজপুরে এসেছি দলিল ছাড়া। কি মনে হচ্ছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু সায়ারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 71 নম্বর আয়াত সূরা তাওবা। কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর বন্ধু। আর কি কারণে বন্ধু? একদল মুমিন পুরুষ একদল মুমিন নারীর হলো পরস্পর বন্ধু। আর কি ওয়ায়ুকিমুনাস সালাতা, একদল মুমিন পুরুষ আর একদল মুমিন নারীর বন্ধু। এই কারণে তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতিউনাজ যাকাত, তারা যাকাত দেবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আর ইমানদার মুমিন পুরুষ ইমানদার মুমিন নারী আল্লাহ এবং রসুলের তারা মেনে নেবে। যারা নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ এবং রসুলের মেনে নেবে যারা, কোরআন শোনাচ্ছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যারা এই কাজগুলি করবে আল্লাহর রহমতের নিচে তারা জায়গা পাবে। তাকবীর। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের। থাক কুকুরকে তাড়াইয়েন না। আসহাবে কাহফের মতো মনে হচ্ছে। কি আসহাবে কাহফ জানেন না? এই দেখো যারা আলেম ওলামা তারা জানে। আসহাবে কাহফ একটা গুহা, সূরা কাহফ বলে একটা সূরা আছে কোরআনে, একদম 15 পারায় আছে। তো ওই একটা অত্যাচারী বাদশা ছিল। ওই বাদশার হাত থেকে সেই গ্রামের কিছু যুবক ছেলে যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, যখন বাদশা জানতে পারলো যে আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদেরকে হত্যা করবে বলে বাদশা আইবি দপ্তর, গোয়েন্দা দপ্তরের লোক পাঠালো। কিন্তু এই যুবক ছেলেগুলি তারা গ্রাম থেকে আত্মগোপন করে পাহাড়ের নিচে তারা স্থান পেল। তাদের মধ্যে প্রায় 9 জনের মতো, সংখ্যা কম বেশি কোরআনে আছে। তার সঙ্গে একটা কুকুর ছিল, কুকুর। ওই কুকুরটা ওই ইমানদার যুবকদের সাথী হয়ে, এই দেখেছো কুকুরটা, কুকুরের বক্তব্য করছে আর কুকুর তাড়িয়ে দিচ্ছে। কি না থাক, তাহলে কুকুরের বক্তব্য করে লাভ নাই। বলবো ঠিক কথা বলেছে বাবাজি, এই তো আসল লোক। যেখানে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা। যদি বলেন বাবাজি আল্লাহ আপনাকে আরো হায়াত বাড়িয়ে দিক, এরকম লোক আমার দরকার। যেখানে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা। যদি বলেন
খালি 5 মিনিট পরেই বক্তব্যটা একটু আমার মনে করে দেবেন, তারপরে আমাদের সমাজে কুকুর কারা একটু ধরে দেখিয়ে দিয়ে যাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, এবার শোনেন। তো বাদশাহ যখন ওই লোকদেরকে হত্যা করবে বলে তাড়িয়ে দিল, ওরা কিছু খাবার আর কিছু পানি বাজার থেকে কিনে পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। ওই পাহাড়ের গুহায় ছোট্ট একটা দরজা ছিল, ওখানে কুকুর ওই গুহাবাসীদের জওয়ান ইমানদার ছেলেদের পাহারা দেওয়ার জন্য সেও ওদের দিকে মুখ করে বসে গেল। এইভাবে প্রায় 300 বছরের মতো যুবকদেরকে আল্লাহ তাআলা ঘুম পড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবে হুজুরি তো খ্যাপা টাপা মনে হচ্ছে নাকি, 300 বছর লোক ঘুমাতে পারে? কি বলছেন, 300 বছর লোক ঘুমাতে পারে? আল্লাহর কাছে সবকিছু সম্ভব। তিনি এমন ঘুম পড়িয়ে দিলেন, 300 বছর ঘুম হলো। 300 বছর পরে যখন তাদের ঘুম ভেঙে গেল, ঘুমিয়ে উঠে দেখছে প্রচন্ড ক্ষুধা লেগেছে। তাদের মধ্যে একজনকে বললেই বাজারে যেত, বাজার থেকে কিছু খাবার খরিদ করে আন। তো বাজারে যাওয়ার আগে তারা উকি ঝুঁকি মারছে চতুর্দিকে, যে যদি আমাদের বাদশা দেখে ফেলে তাহলে হত্যা করে দেবে। এখন বাজারে নিয়ে গেছে, ধরুন এখন চলছে 2000 কত সাল, 26 সাল। তাহলে 300 বছর হলে 2126, 2226, 2326। কেউ যদি 300 বছর বাঁচে তাহলে সে 2326 পর্যন্ত বাঁচবে। এখন বাজারে গিয়ে যখন টাকাটা দেখেছে বা মুদ্রা দেখেছে, দেখছে কোথায় 2026 আর কোথায় 2326। আরে 300 বছর আগের টাকা, তোমরা কারা, কোত্থেকে এসছো? তখন এই লোকটা ভয় খেয়ে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা যে জালিম বাদশাহ আমাদের ছিল সে বাদশাহ নেই? বলছে কোন বাদশাহ, নাম বললো। বললো না না, সে বাদশার নামই শুনিনি। আজ থেকে 300 বছর আগে ভারতবর্ষের ক্ষমতায় কে ছিল? ইংরেজরা ছিল। হ্যাঁ, তো আমরা তো জানি না। না, ইংরেজরা তখন মোগলরা ছিল। ইংরেজরা তো 190 বছর ছিল, তারপরে 75 বছর গেল, মোগলরা ক্ষমতায় ছিল। তো নাম তখন বলতে পারছে না। তখন তারা বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর আমাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ওখানে একটা কুকুর তাদের সঙ্গে সাথী হয়েছিল। এটা আসহাবে কাহফের একটা ঘটনায় আছে। আমার উদ্দেশ্য কিন্তু কুকুর বলা নয়। এবার উনি যে কথাটা বললেন 2 মিনিট একটু বলে নি। কুকুর যে বাড়িতে থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, সে বাড়িতে বরকত হয় না, সে বাড়িটা নাপাক, তাই তো বাবাজি? সে বাড়িটা নাপাক। আচ্ছা, কুকুর পেশাব করে বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। কুকুর পেশাব করে পানি নেয়? নেয় না। কুকুর নামাজ পড়ে? পড়ে না। ওযু করে? করে না। গোসল করে? করে না। বিসমিল্লাহ বলে খায়? খায় না। কিবলা কোন দিকে জানে? জানে না। আমরা যে ছেলেগুলো আমাদের মুসলমানদের ঘরে আছে, এরা কিবলা জানে, পেশাব করে পানি নেয়, বসে পেশাব করে, ওযু করে, গোসল করে, পাক জানে, নাপাক জানে, কোথায় খাচ্ছে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, পেশাব করছে তো দাঁড়িয়ে, পেশাব করার পরে পানি নিচ্ছে না, বিবির কাছ থেকে এসে গোসল নাই। তো ওই কুকুর আর আমার কুকুর আলাদা? জোরে বলো। খালি বলছে হুজুর ছেলেরা ভাত দেয় না। আরে আমি যে প্রোডাকশন তৈরি করেছি ও তো মানুষের মধ্যে পড়ে না। মানুষ হলে তো তবে বাপ বলে ডাকবে। ওই সন্তানকে মানুষ করতে গেলে ওর হাতে কোরআন তুলে দিতে হবে। কি তুলে দিতে হবে বলেন? কোরআন। কোরআন হাতে দিলে তবে সন্তান মানুষ হবে। আর তা না হলে যে কুকুরকে তাড়িয়ে দিয়েছেন, ওমাল আমার ঘরে 2-4 পিস আছে, এবার কি করে তাড়াবেন? তাড়ান, আল্লাহ হেফাজত করুন। কথা বুঝতে পারছেন বাবা? কোথায় কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? চলুন, আল্লাহ পাক কি শোনাচ্ছে ইমানদারদের। ইমানদাররা তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে যারা, তাদের পরিণতি কি? ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা খালিদিনা ফিহা ওয়া মাসাকিনু তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম।
এটা সূরা তাওবার 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ইমানদার পুরুষ আর ইমানদার নারী, শুধু বেটা ছেলের জন্য জান্নাত না, মেয়েদের জন্য জান্নাত। বেটা ছেলেদের জন্য যেমন হুর থাকবে, নারীদের জন্য তেমন হুর থাকবে। বেটা ছেলেদের জন্য হুর শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। অনেক মানুষ বলে আরে মুসলমানরা নামাজ পড়ে রোজা করে, ওরা বেটা ছেলে জান্নাতে গেলে 72টা করে হুর পাবে। ওরে পাগলা মাথা মোটা, হুর মানে শুধুমাত্র সুন্দরী সুন্দরী নারী না, হুর মানে হলো পবিত্র জীবন সঙ্গিনী। পুরুষ 72টা নারী পাবে, আর নারীদেরকে আল্লাহ তাদের মনের মতো হুর পুরুষ বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ মোমেন পুরুষ আর মোমেন নারী তাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। কিসের প্রতিশ্রুতি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাতি পুরুষ আর জান্নাতি নারী তারা দুনিয়াতে ভালো আমল করে চিরস্থায়ী জান্নাতে যখন প্রবেশ করবে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জান্নাতের মধ্যে তাদের উত্তম একটা বাসস্থান বানিয়ে দেব। জান্নাতে সোনার তৈরি ইটের ঘর বানিয়ে দেব। সেখানে কোনো কোলাহল থাকবে না, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, কেউ সেখানে ডিস্টার্ব করবে না, সেখানে কোনো আজে বাজে আওয়াজ হবে না। বিশাল মনোরম একটা জান্নাত দেব। আর ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ আমার ইমানদার জান্নাতি ব্যক্তিদের উপরে সবচাইতে বেশি রাজি হয়ে যাব। আমাদের উপর কে রাজি হবে? আল্লাহর উপর আমি রাজি আছি। ঠিক ঠিক করে বলেন, আল্লাহর উপরে রাজি আছি। 2 বিঘে জমি চাষ করেছে চাষি, সকালবেলা ধান নিয়ে মাঠে যাচ্ছে, প্রচন্ড হাওয়া, উত্তর দিক থেকে হাওয়া শুরু হলো, মাঠে যাচ্ছে আর বলছে আল্লাহ কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠান্ডা দেবে তো দাও, আমি জমি চাষ করেছি তুমি এত ঠান্ডা দিয়েছো, আল্লাহ এত ঠান্ডা দিলে কিন্তু আমি বাঁচবো না, কেন খেয়ে কাজ নাই, আল্লাহ ঠান্ডা দিয়েছে, বলো তুমি আল্লাহর উপরে রাজি ছিলে কিনা? আল্লাহর উপর রাজি ছিল? পেটে যখন বাচ্চা এসছে দোয়া করছে আল্লাহ তুমি পুত্র সন্তান দিও, আমার বংশটা যেন বৃদ্ধি হয়। 10 মাস দোয়া করলো, 280 দিন পরে বিবির বাচ্চাটা ডেলিভারি হতে গেল। বাড়িতে নরমাল সেকশনে যখন হলো না, হসপিটালে চলে গেল, হসপিটাল থেকে বাচ্চাটা সিজার করে আনলো। নার্স খবর দিল জামাইকে বাচ্চাটা হলো কন্যা। তখন মসজিদের সামনে থেকে রেগে রেগে বার হয়ে যাচ্ছে আর বললে আরে 9 মাস দোয়া করলাম, দোয়া কবুল হলো না, আল্লাহ মনে হয় আমার উপরে খুশি না, আল্লাহ মনে হয় আমার উপরে সঠিক বিচার করলো না, আমি চেয়েছিলাম বেটা ছেলে হলো কন্যা, এটা ঠিক হলো না। আল্লাহর উপরে রাজি তো? হরিয়ানা, হরিয়ানা জানেন তো? হরিয়ানা রাজ্য, হ্যাঁ, হরিয়ানা রাজ্যে আজকের খবরটা দেখলাম টাটকা অনলাইনে, সেই লোকের 11টা কন্যা, একজন অমুসলিম হিন্দু ভাই, 11টা মেয়ে হয়েছে। মানে প্রত্যেক বছর এই রকম একটা উদ্দেশ্য যে এবছর আমার বেটা ছেলে দরকার, এই টার্গেট পূরণ করতে করতে কত দূর চলে গেছে জোরে বলেন? 11টা মেয়ে। বিবিকে বলছে এটা লাস্ট অ্যান্ড ফিনিশ, এই হলো তো হলো, না হলো 12টা বাজে দেবো। 12 নম্বরে এবার একটা পুত্র হয়েছে। আচ্ছা বলুন, ছেলে এবং মেয়ে যখন আল্লাহ দান করে, যদি ছেলে দেয় আমরা খুশি হই, আর এমনও মুসলমান আছে মেয়ে হলে মুখে হাসি থাকে না, বিবির সাথে কথা বলে না, শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করে না, মেয়ে হলে তার বিবির উপরে টর্চার করে। আর আল্লাহ পাক কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউ বিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া
ওয়াজআলু মাইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 49 নম্বর আয়াত সূরা শুরা। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াহাবু লিমাই ইয়াশা ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি আমি আল্লাহ কন্যা এবং পুত্র এ দুটোই আমি দান করি। আবার আমি আল্লাহ যাকে খুশি কিছুই আমি দিই না, শুধু শুধু আমার কলম চলে, বান্দার কোনো ক্ষমতা কাজও করে না। সন্তান কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। ছেলে হবে না মেয়ে হবে এটা আসমানে ঠিক হয়, বাপ মায়ের কিছু করারও থাকে না। কথা মনে থাকবে। কন্যা সন্তানে খুশি যদি হতে পারেন তাহলে আপনি আল্লাহর উপরে রাজি। পরপর 3টে কন্যা সন্তান হয়েছে, আর বিবির সাথে কথা বলেন, আর মানে মনটা ভালো নেই। পাড়ার লোক বলছে কিরে ভাই 3টে মেয়ে তো খুশি হতাম। খুশি চেয়েছিলাম ছেলে, খুশি নামাজ পড়ে না। আরে আল্লাহর উপরে রাজি তো? বলেন। 50,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে, ভেবেছে বছর 5 লাখ টাকা লাভ হবে। লাভ তো হলোই না, পুরো মূলধন যেটা ব্যবসার যে ক্যাপিটাল যেটা ছিল সে টাকাটা মূল ফান্ড সব পুরো শেষ হয়ে গেছে। আল্লাহর নামাজ মসজিদে 2 রাকাত পড়ে এসে বলছে আল্লাহ আজ থেকে দাড়ি ছেঁচে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, আর নামাজ পড়বো না। বলে কেন? বলে আমি ব্যবসা করে টাকা ইনভেস্ট করেছিলাম সব তো শেষ হয়ে গেল, আল্লাহ আমার উপরে তুমি রহম করনি। তা আল্লাহর উপরে রাজি তো? যদি বলেন আল্লাহর উপরে প্রত্যেকটি কাজে যখন রাজি থাকবো, আর কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে রাজি, আর আল্লাহ যখন বান্দার উপরে রাজি হবে আমার জন্য জান্নাত তখন ওয়াজিব হবে। বলুন সুবহানাল্লাহ। যে কোনো বিপদ মুসিবত পড়লে, যে কোনো টেনশন হলে, যে কোনো কঠিন বিপদ হলে আমরা কার উপরে সন্তুষ্ট থাকবো? আল্লাহর উপরে। বিপদ হলে বলবো ইন্না লিল্লাহ। কি বলবো? আল্লাযীনা ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শোনাচ্ছে সূরা বাকারার 154 নম্বর আয়াতে, আমি আল্লাহ যখন তোমার কোনো বিপদ দেব, যখন কোনো মুসিবত দেব, তুমি টেনশন করবে না, তুমি ডিপ্রেশন করবে না, তুমি সুইসাইড করবে না, তুমি আত্মহত্যা করবে না, তুমি ধৈর্য হারা হবে না। তখন তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি দিয়েছিলে, তোমার জন্য তোমার দিকে ফিরে গেছে, এটা আমার কিছু করারও ছিল না। মনে থাকবে ইনশাআল্লাহ। বিপদ হলে ইন্না লিল্লাহ, আর খুশির খবর হলে, খুশির খবর হলে আলহামদুলিল্লাহ। বলেন খুশির খবর হলে আলহামদুলিল্লাহ, বিপদ মুসিবত হলে ইন্না লিল্লাহ, আর টেনশনে পড়ে একটা দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া ইউনুস। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যখন কোনো কঠিন বিপদ আসবে, কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীর, কোনো ফকির, কোনো হুজুর, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দাদা, কারোর কাছে গিয়ে মাথা ঠোকার দরকার নেই। আগে ছুটে যাবেন মসজিদে, ভালো করে ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ স্পেশাল ভাবে অনেকক্ষণ টাইম দিয়ে পড়বেন, সিজদায় গিয়ে কাঁদবেন, সিজদা থেকে উঠে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলবেন আল্লাহ আমি বিপদে পড়ে সর্বপ্রথম তোমার অফিসে এসেছি, তোমার ঘরে এসেছি, তোমার দরবারে এসেছি। আল্লাহ তোমার কাছে পুরো কাজের জিম্মাদারি দিয়ে দিলাম, তোমার কাছে পুরো দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ তুমি এটাকে আমাকে বাঁচিয়ে নাও, এই বিপদ থেকে তুমি হেফাজত করে নাও। বান্দা এটা যখন বলবে, ওই বিপদ থেকে হেফাজতের দায়িত্ব কার হাতে থাকবে?
আল্লাযীনা, কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, যখন বিপদ হবে, যখন টেনশন হবে, যখন কোনো দুর্ঘটনা ঘটে যাবে, তুমি সর্বপ্রথম সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে। কারণ নামাজের মাধ্যমে দোয়া চাইলে দোয়া কবুল হয়, নামাজের মাধ্যমে কাঁদলে কবুল হয়। আর আমি আল্লাহ শুনিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকি। আমাদের জীবনে সবর খুব কম। বিপদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেন কি হয়ে গেল। সবচাইতে কঠিন বিপদ এসেছিল নবীদের। যার ঈমান যত বেশি, বিপদ হবে তার তত বেশি। যে গাছে যত বেশি ফল হয়, সে গাছের ডাল তত বেশি ঝুঁকে যায়, যায় কি যায় না? যার ঈমান যত বেশি, পদে পদে বিপদ হবে। আর যারা মাতাল, সুদখোর, জেনাখোর, দুনিয়াখোর, দুনিয়াটা যাদের কাছে খাও, ঘুমাও, ফুর্তি করো, এনজয় করো, নো টেনশন, কোনো চিন্তা নাই, যা খুশি তাই করো, ওদের জীবনে বিপদ হবে না, ওদের কোনো বিপদ হবে না। খাচ্ছে, ঘুমাচ্ছে, ইনকাম করছে, এনজয় করছে, ঘর বাড়ি, টাকা পয়সা, অভাব নাই, শুধু টাকা, শুধু সম্পত্তি, শুধু সবকিছু পাচ্ছে। আর ইমানদার মুসলমান ঈমান এনেছে, নামাজ পড়ে, কোরআন পড়ে, হালাল ইনকাম করে, একটা টাকা পর্যন্ত কোনো অবৈধ ইনকাম নেই। এরকম মুসলমান আছে না নেই? যে এক পয়সা অবৈধ খায় না, খাওয়া হয় না ঠিক মতো, কিন্তু হারাম ইনকাম করে না। সুদ আছে গ্রামে, সুদ অফার আছে, সুদের অফার দিচ্ছে, নিচ্ছে না কেন? আল্লাহ নিষেধ করেছে তাই। এরকম ইমানদার, যার যত ঈমান বেশি তার তত বিপদ বেশি। এই বিপদটা আল্লাহ কেন দেয়? বিপদ আল্লাহ কেন দেয়? তার ঈমানের পরীক্ষা করার জন্য। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 13 নম্বর লাইন 214 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাত, তুমি কি মনে করেছো ও আমার বান্দা, মাথায় টুপি, মুখে দাড়ি রাখলাম, আর নামাজ পড়লাম, সেজদা দিলাম, একটু কোরআন পড়লাম, কুরবানি দিলাম, এমনি এমনি জান্নাতে প্রবেশ করব? তোমার উপরে বিপদ হবে না, তোমার কোনো মুসিবত হবে না, তোমার কোনো টেনশন হবে না। আমি আল্লাহ শুনিয়েছি, তোমার আগে ঈমান এনেছিল যারা, তোমার আগে ঈমানের রাস্তায় হেঁটেছিল যারা, তাদের কাউকে জেল খাটতে হয়েছে, কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, কাউকে হত্যা করে দেওয়া হয়েছে, কাউকে ঘর ছাড়তে হয়েছে, কাউকে জীবনের সারা জীবনের মতো মক্কা ছেড়ে মদিনায় থাকতে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হলো, অনেক নবীকে জেল খাটতে হলো। ইমামে আজম আবু হানিফার মৃত্যুটা শেষে জেলে হলো। ইমাম আহমদ বিন হাম্বলের জেলের মধ্যে মারতে মারতে হাতটা ডিসকানেক্টেড হয়ে গেল। আর তুমি বাড়িতে নরম গদিতে বসে হালুয়া রুটি খাচ্ছ, সবে বরাতে হালুয়া রুটি খাচ্ছ, মরণ বাড়িতে খানা খাচ্ছ, কোরআন পড়ে মোটা মোটা টাকা নিচ্ছ, সকলে তোমার সালাম দিচ্ছে, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, আর তুমি মনে করছো মরে গেলে জান্নাতে চলেই যাব। আল্লাহ বলছে না, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাত
হাদা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, কলেমা পড়েছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, কুরবানি করেছি আর এমনি এমনি জান্নাতে প্রবেশ করব? না না না, তোমাদের উপর বিপদ আসবে, অনেক মুসিবত আসবে, অনেক টেনশন আসবে। এমন বিপদ সাহাবাদের উপরে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে তিনি ছায়ায় হেলান দিয়ে বসে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলছে, নবী আপনি একটু দোয়া করুন, আর কত মার আমরা মক্কাতে খাবো? আমরা মক্কাতে সংখ্যালঘু, আমরা সামান্য কয়েকজন দিনের কাজ করি, আর কাফের মুশরিকদের সংখ্যা বেশি, আমাদের মারছে, আমাদের অত্যাচার করছে। ও আল্লাহর হাবিব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেয়। আল্লাহর নবী বলছে, খাব্বাব তুমি কি জানো না, তোমাদের আগে যারা এই দিনের ময়দানে, ঈমানের ময়দানে, কোরআনের ময়দানে যারা ইসলামের জন্য কাজ করেছে, কারোর জেলে মৃত্যু হয়েছে, জ্যান্ত মানুষকে ধরে জীবন্ত মানুষকে মাথার উপর দিয়ে কোরআন দিয়ে দুটুকরো করে দেওয়া হতো শুধুমাত্র ঈমান আনার কারণে। সাহাবারা বলছে, নবী ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর নবী বলো কবে আল্লাহর সাহায্য মদদ আসবে? আল্লাহর নবী বলছে, এ সাহাবারা ধৈর্য ধরো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য এবং মদত একেবারে নিকটবর্তী। নারাই তাকবীর। আজকের যে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, গতকাল দিল্লিতে 100 বছরের একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, একদম দিল্লিতে রাত্রেবেলা বুলডোজার দিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে 100 বছরের পুরাতন মসজিদ ভাঙা হচ্ছে। বলুন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, আপনাদের দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর? কোন থানা? কুমারগঞ্জ থানা। এই পশ্চিম বাংলার কথা ছেড়ে দিন, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানায়, থানার আন্ডারের মধ্যে যতগুলো মসজিদ আছে, হোক সেটা বেরেলিদের, হোক সেটা দেওবন্দীদের, হোক সেটা আহলে হাদিসদের, যত মাযহাব, যত ফেরকার যতগুলো মসজিদ আছে, একটা মসজিদ দেখাতে পারবেন যে মসজিদ সরকারি জায়গার উপরে আছে? বলুন। বাস স্ট্যান্ডের উপরে দখল করা মসজিদ, পিডব্লিউর জায়গা অথবা রেলের জায়গা অথবা সরকারি জায়গা কিংবা অপরের দখল করা জায়গা, মসজিদ কোনোদিন দখল করা জায়গায় হয় না। কোন মুসলমান মসজিদ করার জন্য, জুমার মসজিদ এস্টাবলিশ করার জন্য আগে জায়গাটা প্রথমে ওয়াকফ করে দিতে হয়, ওটা আল্লাহর জন্য খাস করে দিতে হয়, তবে সেখানে জুমা হয়। সরকারি জায়গা, পিডব্লিউ জায়গা, রেলের জায়গা, এ সমস্ত বিমানবন্দরের জায়গা, এসব জায়গায় কোনোদিন মসজিদ হয় না। 100 বছরের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আরো কঠিন দিন আমাদের সামনে আসছে। ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ ছাড়বে না, ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর ছাড়তে হলো, বিশ্ব নবীকে মক্কা ত্যাগ করতে হলো ঈমান আনার কারণে। তাকে চলে যেতে হবে মদিনায়। সঙ্গে নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি গুহার মধ্যে 3 দিন আশ্রয় নিলেন। সৌর পর্বতের গুহা, মক্কা থেকে দক্ষিণ দিকে গেলেন, ইয়েমেনের দিকে 5 মাইল মানে 8 কিলোমিটার গেলেন। সৌর পর্বতের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। তারপরের দিন মক্কার সমস্ত মানুষগুলি খোঁজ করছে যে আমাদের চির দুশ্মন, আমাদের বাপদাদার ধর্মকে অস্বীকারী, আমাদের ধর্মান্তরণ করছে, আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করাচ্ছে, যুবকদের মাথা নষ্ট করে দিচ্ছে, যুবকদের ভুল বুঝিয়ে এক আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই মুহাম্মদ? খোঁজো, যেখানে পাবে তাকে সেখানে হত্যা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী তখন গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক দেখছেন একদম 3-4 জন উপর থেকে তরবারি নিয়ে খুঁজছে আর বলছে কোথায় মুহাম্মদ গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু ঘুমিয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক কাঁদলেন, চোখের পানি পড়ে গেল।
নবী উঠে বলছেন, আবু বকর তুমি কাঁদছো? তুমি কাঁদছো কিসের জন্যে? কোন জিনিস তোমাকে কাঁদালো? তোমার তো কাঁদার কথা নয়। তুমি কাঁদছো কেন? বিবি ছেড়ে এসেছো বলে, না বাচ্চা ছেড়ে এসেছো বলে, না তুমি কাপড়ের ব্যবসা করতে বড় একজন বিজনেসম্যান, মক্কায় তোমার ব্যবসাটা ক্ষতি হচ্ছে বলে, তোমার আর মাল বিক্রি হবে না বলে, নাকি ঘর ছেড়ে আমার সঙ্গে হিজরত করছো বলে, কিসের লেগে কাঁদছো বলো? আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? রাসূল আপনি দেখুন, আমরা মাইনরিটি আর ওরা মেজরিটি, আমরা সংখ্যালঘু ওরা সংখ্যাগুরু। ওদের দুজনের হাতে তরবারি, ওদের হাতে গোয়েন্দা সংস্থা, ওদের হাতে প্রশাসন, ওদের হাতে আছে পাওয়ার, ওদের হাতে আছে সমস্ত রকম ক্ষমতা। ওরা বেশি আর আমাদের কেউ নাই। তাহলে আমাদের অবস্থাটা কি? আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি যে এই কঠিনতম চরম বিপদের সময় আপনাকে আমি বাঁচিয়ে মদিনায় নিয়ে যেতে পারবো কিনা। এরকম ঈমান ছিল বলে আবু বকর সিদ্দিক কেঁদেছিল। বলুন সুবহানাল্লাহ। কান্নার কারণ দেখছেন? আমাদের একটু ব্যবসায় ক্ষতি হয়ে গেলে কান্না শুরু করি, বিবি চলে গেছে বাপের বাড়ি আসবে না কান্না শুরু করি, কিছু জীবন থেকে হারিয়ে গেলে কান্না শুরু করি, জীবনে একটা বড় আফসোস হয়ে গেলে কান্না শুরু করি, করি না? জমিতে ফসল না হলে কাঁদতে শুরু করি, কেউ আমাকে ব্যথা দিলে আমি কাঁদতে শুরু করি। নিজের গুনাহের জন্যে, নিজের নামাজগুলো কাজা হওয়ার জন্যে, নিজের জীবনে ভুল হয়ে যাওয়ার জন্যে, নিজে পাপে ডুবে আছি, আমি মরে গেলে কি হিসাব দেব, এজন্যে কেঁদেছি বাবা। পাপের কারণে, গুনাহের কারণে, অপরাধের কারণে কাঁদতে পারে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। জোরে বলুন কাঁদবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কাঁদার জন্য স্পেশাল জায়গা হলো নামাজের পার্টি। পঞ্চায়েতের সামনে, বিডিও অফিসের সামনে, কোনো পীর ফকির মাজারের সামনে কারোর কাছে মাথা নিচু করে কাঁদবেন না। এক জায়গায় কাঁদার জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে আল্লাহর ঘর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার পাপ সম্পর্কে কে জানে? কেউ জানো আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পাড়ার সব লোক বলছে লাহ পাক্কা নামাজি লোক, খুব ভালো লোক, মরলে পুরো জান্নাতে যাবে। কিন্তু ভেতরে যে কি মাল সেটা কে জানে? বলছেন না কেন? কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, জীবনের আড়ালেতে কত পাপ না করেছি। বড় জামা পরে মাথায় টুপি দিয়ে আমি নামাজি আজ হয়েছি, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। কাঁদবো ইনশাআল্লাহ। দুনিয়ায় না আখেরাতে। দুনিয়ায় কাঁদে যারা, আখেরাতে কাঁদবে না তারা। দুনিয়ায় হাসে যারা, গুনাহ করে হাসছে, জেনা করে হাসছে, একটা মেয়ের সঙ্গে অবৈধভাবে সেক্স করে হাসছে, হাতে মদের বোতল ধরে হাসছে, লটারির টিকিট কেটে হাসছে, গান শুনতে শুনতে হাসছে, মাল খেতে খেতে হাসছে, নামাজ কাজা তাও হাসছে, লোকের ক্ষতি করে তাও হাসছে। মিথ্যা বলে মুখে হাসি যাদের ফুরায় না, কিয়ামতের দিন তাদের কান্না বন্ধ হবে না। আর তারা বলবে রব্বানা, দুনিয়াতে রসুলের দলে নাম কেন লেখালাম না। দুনিয়াতে হাসছে যারা, নামাজ কাজা করে এনজয় করছে যারা, মদ খেয়ে আনন্দ করছে যারা, হাতে মদের বোতল নিয়ে ফুর্তি করছে যারা, মিথ্যা বলে চুরি করে, দু নম্বরি করে, শয়তানি করে দুনিয়াতে আনন্দ করছে যারা, আখেরাতে কাঁদবে তারা। আর শুধু কাঁদবে না, হাতগুলো মুখের মধ্যে দেবে, আফসোস করতে করতে আঙ্গুলগুলো খেতে খেতে এই পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। বললে হুজুর গল্প বলে মনে হচ্ছে, এরকম কোন দলিল আছে কি বলো? তো কোরআন বলছে ওযু করে, তাহলে এবার কোরআন খোলো। ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু
আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। 19 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। কোরআন শোনাচ্ছে ওয়া ইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা। একদল লোক কিয়ামতের দিন দেখবে তার সামনে নামাজি ব্যক্তিগুলি, ইমানদার ব্যক্তিগুলি, কোরআনওয়ালা ব্যক্তিগুলি, ভালো মানুষগুলি, সৎ চরিত্রবান ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে মনের আনন্দে সেদিন হেসে হেসে চলে যাচ্ছে। নারায়ে তাকবীর। আপনার সামনে থেকে হেসে হেসে একটা লোক জান্নাতে চলে যাচ্ছে, আর আপনার হাতে শেকল দিয়ে বাঁধা, আপনার পায়ে শেকল দিয়ে বাঁধা, আপনার মুখটা আগুন দিয়ে ঝলসে গেছে, আপনার চেহারাটা বানরের মতো হয়ে গেছে, আপনার কপালে লেখা আছে জাহান্নামী, আপনার বাম হাতে জাহান্নামের চিরকুট সার্টিফিকেট চলে এসেছে। ফেরেশতারা লানত করছে, ইমানদাররা লানত করছে, জাহান্নামীদের লাইনে আপনাকে দাঁড় করে দিয়েছে। হাসি বার হবে? বলেন। দুনিয়াতে হাসির শেষ নাই। কি বুঝলেন? হাসি তো হাসি, অট্ট হাসি। আহা হা হা। ইমানদার হাসে কম, কাঁদে বেশি। ইমানদার গুনাহ করলে কান্না আসে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, গুনাহ করে কোনোদিন মন ছোট হয়েছে যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ মদ খেয়ে ফেলেছিলাম। খালি এক ঢোক মদ পান করলে ওর 41 দিনের নামাজ ইবাদত সব শেষ। কদিনের? জোরে বলুন। 41 দিনের নামাজ শেষ, কবুল হবে না এক ঢোক মাল খেলে। আর স্টোমাক, ওর পাকস্থলিতে যদি মাল থাকে ওই অবস্থায় মরবে তো জাহালাতের মৃত্যু হবে। আর যারা একদম পাকা মালখোর হয়ে গেছে, মদখোর, ওর মরণটা জাহান্নামের মৃত্যু হবে, কাফেরের মৃত্যু হবে, জাহান্নামের যোগ্য হয়েও মরবে। কি বলছেন বলুন? পশ্চিম বাংলায় প্রতি মাসে 16 থেকে 1800 কোটি টাকার মদ বিক্রি হয়। মুসলমানের ছানারা খায় না? হ্যাঁ না বলেন? শুধু মদ খাচ্ছে না, এখন আবার কি খাচ্ছে জানেন? কি? এই যে বলো না, হ্যাঁ, গাঁজা। আহা হা, কম দামে মাল খেয়ে নিচ্ছে, মনে করছে কিছু হবে না। দুনিয়াটা আনন্দের জায়গা না, দুনিয়াটা ফুর্তি করার জায়গা না, দুনিয়াটা এখানে ঠাট্টা তামাশা মজাকি মারার জায়গা না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। পড়েন না এই আয়াতগুলো? কোরআন পড়ে না তো জানবে কি করে? কি ছোট্ট সোনাকে আগে কোরআন পড়তে দেবেন? ছোট বাচ্চা হলে আগে কি পড়াবেন? জোরে বলেন। বাচ্চা স্কুল থেকে শিখে এসে মাকে বলছে, মা খুব আশা করে একটা ছেলে, এখন তো একটা বেশি আর হয় না, খুব বড় জোর কটা? দুটো। এটাই আমাদের সরকার এরকম মানে এমন করে দিয়েছে, ও দুটোর বেশি বাচ্চা হসপিটালে গেলেই আগে ভিতর থেকে লাইগেশন করে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? একটা হয়ে গেল, মানে একটা বাচ্চা মনে করছে বড় ডাক্তার মাস্টার করবো, কিন্তু আগে কোরআন শিক্ষা দেবেন। বাচ্চা হলে আগে দিন পরে দুনিয়া, মনে থাকবে ইনশাআল্লাহ। আগে দিন পরে কি? তো ছোট্ট বাচ্চা স্কুলে গেছে, কেজিতে, নার্সারিতে, বাড়িতে এসে বলছে, মা একটা কবিতা শিখিয়েছে ম্যাডাম। বললে কি কবিতা বলো দেখি? আর বাচ্চা বলছে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম।
আপনার বাড়ির ছোট বাচ্চার মুখস্থ আছে দেখবেন, বলে না হাট্টি মাটিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টি মাটিম টিম। আর যে বাচ্চা ওই বাচ্চা হওয়ার পরে কথা বলতে শিখে, আগে কোরআন শিখেছে, দিন শিখেছে, তারপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই বাচ্চাটা কি পড়ে? আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়বো আমি আলিফ লাম মিম। ইনশাআল্লাহ বলেন, আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়বো আমি আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। আরবি একটা অক্ষরে কটা নেকি? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। এই যে বসে বসে কোরআন আয়াত আল্লাহ আমাকে বলাচ্ছেন আর আপনারা শুনছেন, অক্ষরে অক্ষরে কটা নেকি? 10টা নেকি। আমল করেন আর না করেন? সুবহানাল্লাহ বলেন। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়, কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে শিখবো আমি আলিফ লাম মিম। তাকবীর। তো সেদিন জাহান্নামীরা কি বলবে? কি বলবে? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জাহান্নামীরা হাতগুলো মুখের মধ্যে ভরে দিয়ে বলবে, আল্লাহ কেন রসুলের দলে ছিলাম না, কেন কোরআন শিখলাম না, কেন নামাজ পড়লাম না, বাড়ির পাশে মসজিদ ছিল কেন গেলাম না, কেন আমি নামাজ ধরলাম না, ঈমান শিখলাম না, ইসলাম শিখলাম না, কেন সত্য কথা বলতাম না, মদ কেন খেয়েছিলাম, জিনা কেন করেছিলাম, মিথ্যা কেন বলেছিলাম। আল্লাহ আমাদের গ্রামে আলেমরা ছিল, মসজিদে ইমাম সাহেবরা ছিল, দাওয়াত ও তাবলীগের সাথীরা দিনে এসে আমাদের কাছে কোরআন শিখিয়ে গিয়েছিল, কেন তাদের দলে নামটা লেখালাম না, কেন আলেমদের মজলিসে গিয়ে বসলাম না। আজকে যাদের সঙ্গে ঘুরেছি, যাদের পিছনে চাঁদা দিয়েছি, যাদের সঙ্গে এনজয় করেছি, আল্লাহ তারা জাহান্নামী বানিয়ে দিয়েছে। আজকের আমারও বাঁচার কোনো রাস্তা থাকবে না। এবার আল্লাহ রসুল এই অবস্থায় এই রকম জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। কে সাক্ষী দিচ্ছে? সাক্ষী দিচ্ছেন কে? আমাদের রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার জীবনে যদি রসুলের আদর্শ না থাকে, জীবনে যদি রসুলের সুন্নাত না থাকে, জীবনে মুসলমানের চিহ্ন না থাকে, জীবনে রসুলের মতো আমল আমার জীবনে না থাকে, কিয়ামতের দিন রসুল আমার পাশে থাকবে? ভোটের পরে জিতে এসেছে, বলছে আমি তৃণমূল ছিলাম, আমি সিপিএম ছিলাম। বলে কি করে? বলে আমি দল, মন থেকে দলের ভালোবাসতাম। তুই দেয়াল লিখেছিস? ভোট প্রচারে গিয়েছিলিস? ঝান্ডা ধরেছিলিস? কোনোদিন ছাপ্পা বুথ দখল করেছিলিস? কোনো প্রমাণ আছে? বললে না, মন থেকে ভালোবাসতাম। এটা চিটিংবাজ না পাকা বদমাস? কি চিটিংবাজ না? বলছে হ্যাঁ, আমি রসুলকে মন থেকে ভালোবাসি, খুব মন থেকে ভালোবাসি, মনে হচ্ছে যেন অন্তর পুড়ে যাচ্ছে, মদিনা যেন উড়ে চলে যায়। বললে নামাজ? বলে নামাজ আমার লাগবে না। কি? রসুলকে খুব ভালোবাসি, কোরআন শেখো? বলছে না না, ওসব আমার কাজ নয়, ওগুলো আলেমদের কাজ। রসুলকে খুব ভালোবাসি, মুখে দাড়ি, বলছে এই বয়সে রাখলে বউ অখুশি হবে। কি রসুলের উম্মত? রসুলের খুব ভালোবাসি, খাওয়ার সময় বিসমিল্লাহ, বলছে বিসমিল্লাহ নাই। দস্তরখান দরকার নাই, হাত দিয়ে খা, বলছে চালিয়ে দেবো। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললে দরকার নাই। মাকে খেতে দাও, এতিমকে খেতে দাও, বিধবাকে খেতে দাও, দুস্থকে খেতে দাও, গরিবকে খেতে দাও, বলে আমি আর আমার বউ খাবো, কারোর দরকার নাই। কি রসুলের উম্মত? দুনিয়ায় রসুলের সুন্নাত যার মধ্যে ছিল, আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যার রসুলের সুন্নাত, রসুলের আদর্শ যার জীবনে ছিল না, রসুল সেদিন বলবে আল্লাহ এই লোকগুলো আমার উম্মত না। কোরআন শোনাচ্ছে, গল্প না। ওয়াকালার রাসূল, কি কঠিন কথা। আমি যখন আয়াতটা পড়ি খুব কষ্ট লাগে যে আল্লাহ রসুল কি কথা কিয়ামতের দিন বলবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। রসুল সেদিন বলবে রব্বানা, আমি
আমি 23 বছর ধরে কোরআনের জন্য মার খেয়েছি। কুমারগঞ্জ মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, মক্কা এবং মদিনার ইসলাম কখনো কুমারগঞ্জে আসতো না, কখনো দিনাজপুরে আসতো না। আল্লাহ রসুল কোনদিন ভারতে এসেছিলেন? আসেনি। নবী কখনো পশ্চিম বাংলায় এসেছিলেন? আসেনি। বিশ্ব নবীর কোন সাহাবা দিনাজপুরে এসেছিলেন? কি বলছেন, এসেছেন নাকি? হ্যাঁ বানা বলুন। আসেনি। নবী আসেনি, সাহাবারা আসেনি। তাহলে কোরআন কি করে দিনাজপুরে এলো? ইসলাম কি করে পশ্চিম বাংলায় ঢুকলো? তার কারণ আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবারা মেহনত করেছিল, আর সাহাবাদের মেহনতের পরে তাবে ইন্দা মেহনত করেছিল। আলেমদের ঘাম ঝরানো ইসলাম, আলেমদের রক্ত ঝরানো ইসলাম, হাফেজদের রাত জাগা ইসলাম, দাওয়াত ও তাবলীগদের সাথীদের পায়ের চামড়া খসানো ইসলাম। আজকের ওলামাদের মেহনতের ইসলাম গ্রামে পৌঁছে গেছে। ওলামারা কোরআন বাড়িতে দিয়ে গেছে, ওলামারা কোরআন শেখাতে এসছে। মাদ্রাসার হুজুররা না খেয়ে পড়ে আছে। আপনার দিনের শেষে যত ভালো ইনকাম করেন না কেন, রাত্রিবেলায় বিছানায় ঘুমাতে গিয়ে যদি বিবি পাশে না থাকে, এই ঠান্ডার সময় কেমন আরাম লাগে বলুন? কেমন লাগে? বয়স্ক লোক বলছে ভালো লাগে। তাহলে ইয়াং ছেলেদের মনে মনে কি হচ্ছে? এটা স্বাভাবিক ব্যাপার। সারাদিন কষ্ট করে রাত্রেবেলা বাড়িতে গিয়ে যদি বিবির মুখটা দেখা পায়, দিনের বেলার কষ্টটা রাতের বেলা যদি বলো দূর হয়। কারণ এটা কোরআনের কথা, ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। যখন কথা বলি না, কোরআন খালি চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ বলছে তুই এইটা বল, এইটা বল। আমি বলি কোনটা বলবো? তো আল্লাহ বলছে এটাই বল। কি বলছে? ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি তোর জোড়ায়, তোর সঙ্গে জোড়ানোর জন্য আমি বিবি দিয়েছি। রাতটাকে অন্ধকার করে বিবির কাছে থাকবি, দিনের বেলা সারাদিন পরিশ্রম করবি, আর রাতের বেলা তুই ঘুমাবি। বিছানায় ঘুমানোর জন্য আমি আল্লাহ তোকে বিবি দান করেছি। এবার বলুন, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় বিছানায় গিয়ে বিবি পায়। মাদ্রাসার শিক্ষকদের বিবি থাকে, কাছে আছে। ইমামদের আছে। ইমামদের ছুটি সপ্তাহে কদিন? একদিন। মাসে 4 দিন। ইমাম সাহেব যদি ঘরে যায়, একদিন যদি বেশি থাকে, তার পরের দিন আসলে ইমাম সাহেব কি করছিলে বলে দিতে হবে। কি করছিলে তুমি, কি করো তাই করছিল। ইমাম সাহেব কি করছিল? কত বদমাস চিটিং বা সেক্রেটারি দেখেছে। বলে হুজুর কি করো? তো তুমি কি করো তাই কর ইমাম সাহেব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মাসে 1টার বেশি ছুটি নাই, মাসে 4টের বেশি ছুটি নাই। এরকম হয় কি হয় না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আলেমরা, ইমামরা, হাফেজরা, কারীরা, মাদ্রাসা মসজিদের জীবন আর যৌবন শেষ। সপ্তাহে 1 দিন ছুটি, মাসে 4 দিন ছুটি। ঈদের দিন সবার ছুটি আছে, ইমামের ছুটি আছে? ঈদের নামাজ পড়িয়ে সবার সাথে মুসাফা করে সবার বাড়িতে মিষ্টি খেয়ে, ওদিকে ইমাম সাহেবের বউ শুকিয়ে কাঠ। কি ইমাম সাহেবের বাচ্চা সকাল থেকে ফোন করছে, আব্বা এই তুই ফোন রাখ, এখন নামাজ হচ্ছে, আব্বা তুই ফোন রাখ। এর নাম হচ্ছে ইমাম। মাদ্রাসার শিক্ষক গিয়ে দেখুন কি খাচ্ছে। কোনোদিন খবর নিয়েছেন যে শিক্ষকরা কি খাচ্ছে? দেখি বাচ্চাদের সাথে বসে খাওয়া, দিনের জন্য পড়ে আছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, ওই মদিনা শরীফ থেকে, ওই মক্কা থেকে আপনাদের দিনাজপুরের কুমারগঞ্জে ইসলাম এসেছে আলেমদের রক্তের উপরে, আলেমদের স্যাক্রিফাইসের উপরে, আলেমদের কুরবানির উপরে। আর আপনি আঙ্গুল তুলছেন আলেম ওলামাদের দিকে। আলেম ওলামারা না খেয়ে না ঘুমিয়ে বিবি বাচ্চা সব কিছু ছেড়ে মসজিদ মাদ্রাসায় পড়ে আছে বলে তবে ইসলামটা টিকে আছে। আলেম শেষ, ইসলাম, জোরে বলেন, আলেম শেষ, ইসলাম শেষ। তাই আজকের যারা ইসলামের দুশ্মন, তারা টার্গেট কাদের করে? আলেম ওলামাদের, মাদ্রাসা মসজিদ টার্গেট। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামলা করবেন। কোরআনে আছে কি, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। রসুল বলবে, রব্বানা আমি 23টা বছর ধরে মার খেয়েছিলাম, আমি না খেয়েছিলাম, আমি রাত্রে ঠিক মতো ঘুমাতে পারিনি, মক্কায় নির্যাতিত ছিলাম, মদিনায় যাওয়ার পরে আমি শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, 23টা বছর ধরে কোরআন নাজিল হলো, আর আমার সাহাবাদের কাছে কোরআন দিয়ে গেলাম, যে কোরআন আমার আলেমরা, আমার ওলামায়ে কেরামেরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল, সেই কোরআন ঘরের মধ্যে পড়ে আছে, পড়ার লোক নাই, আর দামি দামি মোবাইল কিনে সিরিয়াল ছাড়া ঘুমায় না, ভিডিও ছাড়া দেখে না, নোংরা ছাড়া দেখে না, খবর দেখে আর গবেষণা করে, কোরআন নিয়ে কখনো গবেষণা হয় না। খবর দেখছো, এই খবর দেখেছিস? বললে কি? বললে সেই কলকাতায় সেই ইডি 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 কি বলছে? ইডি ইডি বলতে পারছে না, ইডি আসল শব্দ কি? ই ডি। আর কি বলছে? বুড়ো লোক তো বলছে ইডি ইডি হামলা করেছে। চার দোকানের লোক বলছে ইডি হামলা মানে কি বুঝতে পারছি না। বলছে কলকাতার অফিসে, আইপ্যাকের অফিসে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর, যে মানে তদন্ত সংস্থা আছে অর্থনৈতিক কেলেঙ্কারির, ওরা এসে হামলা করেছে, ওরা তদন্ত করতে এসেছে। বলছে ইডিটা কি রে? বলছে না রে মূর্খ পাগলা কথাকার, ইডি নয় ইডি। এ নিয়ে আলোচনা হচ্ছে না, হয় না? আরে হ্যাঁ না বলুন। বলছে তোর এসআইআর নাম উঠেছে? বলছে আমার নাম উঠবে না, নাম উঠেছে। তোর? বললো সব আমার নাম আগে উঠে। বলে তোর এই নতুন করে ফের লিস্টে ওই হেয়ারিং এ ডাকেনি? বলছে না না ডাকেনি। কি ভাই শুনছেন আপনারা? নাম উঠেছে? বললে হ্যাঁ। হেয়ারিং এ ডেকেছে? বললে না, পুরো ফাইনাল লিস্টে নাম এসে গেছে। খুশি তো? বললে খুশি মানে আলহামদুলিল্লাহ। বিড়ি দে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। কি বিড়ি খাচ্ছে আর বলছে পাশে মশাই বসে, ও ভাই তুমি বুড়ো হয়ে গেছো, দাড়ি ফাড়ি, এত বড় বিড়ি না খেলে হয় না। বলে চুপ করো চুপ করো, ভালো জিনিস খাচ্ছি, সহ্য হচ্ছে না। বলে কি হলো? বলে আমি তো ডাব খাচ্ছি। কি খাচ্ছে বলুন? কি খাচ্ছে? বিড়ি খাচ্ছে। আর কি বলছে? ডাব খাচ্ছে। বিড়িতে ক্যান্সার থাকে, সিগারেটে ক্যান্সার থাকে, এটা হারাম, নাপাক, নাজায়েজ। প্রতি বছর, আমার কথা না, আপনি সার্চ করে দেখে নিন ইউটিউবে, গুগলে, প্রতি বছর 80 থেকে 90 লক্ষ মানুষ মারা যায় এই ধূমপানের কারণে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট। আমার বানানো গল্প, আমি কেন বলতে যাবো আপনাদের কাছে? এরপরে আপনি টাকা দিয়ে খাচ্ছেন, হ্যাঁ, আর বলছেন আমি খুব চালাক মুসলমান, খুব শিক্ষিত। শিক্ষিত লোক সিগারেট খাচ্ছে সমাজে, আর বলছে আমি শিক্ষিত। আমি প্রথমে শুনিয়ে বলেছিলাম, আমার ছেলের মধ্যে কোরআন না থাকার কারণে কুকুর যেমন দাঁড়িয়ে পেশাব করে, আমার ছেলে দাঁড়িয়ে পেশাব করে। কুকুর যেমন পেশাব করে ধোয় না, আমার ছেলে পেশাব করে ধোয় না। কুকুর যেমন কেবলা বোঝে না, আমার ছেলে তেমন কেবলা বোঝে না। কুকুর যেমন আজান হলে ঘুরে মসজিদে যায় না, আমার মুসলমান ছেলে আজান হলে মসজিদে যায় না। কুকুরের সামনে কি আসলো, পাক কি না পাক, ও পায়খানা পর্যন্ত খেয়ে নেয়। আমার ছেলে হারাম নাপাক জিনিস, বিড়ি সিগারেট, তাও টাকা দিয়ে কিনে খায়। ওই কুকুর আর এই কুকুরের পার্থক্য করবেন কিভাবে আপনি? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই ছেলেকে মানুষ বানাতে হলে আগে কোরআন তুলে দেওয়া লাগবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ রসুল অভিযোগ করে কি বলবে? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, ইয়া রব, ইন্না কওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই সেই আমার কওম, এই সেই আমার উম্মত, যাদের ঘরের মধ্যে কোরআন ছিল, কোনোদিন কোরআন খুলে পড়তো না। যাদের ঘরের মধ্যে কোরআন ছিল, জীবনে কোরআন দেখতো না। আমি রসুল বলছি, ওরা যেন জাহান্নামে যায়। এরা কোরআনকে রিজেক্ট করে দিয়েছিল, কোরআন মরা লোকের জন্য বার করেছিল, কোরআন ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছিল, কোরআনটা শুধু তাবিজের কিতাব বানিয়েছিল। আমি রসুল বলছি, এরা
এরা কোরআনের সাথে সম্পর্ক রাখেনি, আজকের এরা আমি রসুল আমার উম্মত না। বললে হুজুর কি করতে হবে? তো কোরআন বলছে বাঁচতে হলে কোরআন ধরতে হবে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। কোরআন কি শোনাচ্ছে? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে তোমরা একসঙ্গে হয়ে আমি আল্লাহর কোরআনটা, আল্লাহর রুজ্জুটা আঁকড়ে ধরো। ধরবো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন। কি ভাই আমরা কাপুরুষ না বীর পুরুষ? হ্যাঁ জোরে বলেন। বীর পুরুষ। ইমানদার মরে একবার, আর মুনাফিক ভীতু কাপুরুষ টায়ার বাস্ট হয়েছে হার্ট অ্যাটাক। হ্যাঁ ইমানদার কোনো ভয় করে না। ইমানদারের গুলি সামনে থেকে লাগে, কাফের কাপুরুষ বেঈমানদের গুলি পিছনে লাগে। ইমানদাররা বীর পুরুষ হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামী ওলামায়ে দেওবন্দ যারা, স্বাধীনতা সংগ্রামীর আলেমরা ফাঁসিতে লটকে দিয়েছে জীবন, ইংরেজদের কাছে মাথা নত করেনি। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কি বলছেন? কোরআন ধরো। আর কবি কি বলছে? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। তাকবীর। সম্মান যদি বাড়াতে চাও, মর্যাদা যদি উঁচু করতে চাও, তোমার স্ট্যাটাস যদি হাই রাখতে চাও, বিশ্বে যদি শাসন করতে চাও, বিশ্বে যদি মাথা তুলে বাঁচতে চাও, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন নিয়ে আলোচনা করতে হবে। আমার জীবনে কোরআন লাগবে। খালি এই উপরে রেখে দিস। কি করলেন আপনি? বিবির শাড়ি দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না, বিবির হাত খরচ দিচ্ছেন না, খাওয়া দিচ্ছেন না, চিকিৎসা দিচ্ছেন না, ঘুরতে নিয়ে যাচ্ছেন না, বিবির কোনো খবর নাই। আর আজ 12টার সময় বিছানায় গিয়ে মাল থাকবে? হ্যাঁ বা না বলেন? আগেকার মেয়েরা হলে থাকতো, এখনকার যে মেয়ে থাকবে? লাথি মেরে ফেলে দিয়ে পালাবে। আর এখন তো পরকিয়া ফ্রি। পরকিয়া কি? ফ্রি। পরকিয়া মানে আপনার খাবে, আপনার বিল করবে, আপনার বিছানায় সময় দেবে, আপনার টাকায় সে মার্কেটিং করবে, আপনার টাকায় শপিং করবে, চিকিৎসার জন্য আপনার কাছ থেকে হাত খরচ নেবে, আপনার দেওয়া কাপড়ে সে থাকবে, আপনার রুমের সমস্ত ইলেকট্রিক বিল সব মেটাবে, আর অন্য লোকের কাছে সে এনজয় করবে। আপনি কিছু বলতে পারবেন না। এর নাম কি? কথা বুঝেছেন? সারাদিন বিবির খবর নাই, রাত 12টার সময় সারা বছর কোরআন পড়ে না, মরে গেছে শ্বশুর, কোরআন নিয়ে পাগলা কথা করে। ওই কোরআনটা বুকের সঙ্গে রাখুন, পড়ুন, বুঝুন, আমল করুন, জীবনে সাকসেস হবে। বলুন সুবহানাল্লাহ। 100-র মধ্যে 70টা মুসলমানের ছেলে কোরআন পড়তে পারছে না। কি লাভ আছে 3তলা 4তলা মসজিদের বিল্ডিং করে? আমি আসছিলাম মাগরিবের নামাজটা ওই কালিয়াচকের ওখানে, ওই সুজাপুর ওখানে পড়েছি। একটা বিল্ডিং, মসজিদের সামনে একটা মিনার, মিনিমাম 15 লাখ টাকা খরচ। কি দরকার আছে 15 লাখ টাকা খরচ করে মিনার করা? গ্রামের সব মুসলমান যেদিন কোরআন পড়তে পারবে, সব মুসলমানের মধ্যে যেদিন নামাজ থাকবে, সব মুসলমানের মধ্যে দ্বীন থাকবে, সব মুসলমানের মধ্যে ইসলাম সম্পর্কে একটা ধারণা থাকবে, সকলে যখন আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহর নবীর মসজিদে টাইলস ছিল না, পাথর ছিল না, মিনার ছিল না, 3তলা ছিল না, খেজুরের ছাদ ছিল, বালিতে কাদায় সাহাবারা সিজদা দিত। মদিনার মসজিদে বৃষ্টি হলে বৃষ্টির জলের কাদা লেগে ওই কাদা জল সাহাবাদের কপালে, নবীর কপালে লেগে যেত। তাদের ঈমান ছিল 1 নম্বর। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের মসজিদে আসরের সময় ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছে। কয় রাকাত? 3 রাকাত। সালাম ফিরে দিয়েছে, পিছন থেকে একজন লোক চেয়ারে বসে নামাজ পড়া রুগী আছে না? আছে কি না?
বলছি ইমাম সাহেব, বললে কি? বলছে নামাজ 3 রাকাত হয়েছে। তখন পাড়ার সব লোক বলছে, তুই কি করে জানলি রে? আমরা এত পাকা পাকা নামাজি আমরা কেউ ধরতে পারিনি, ইমাম সাহেব বুঝতে পারিনি, আর তুই 3 রাকাত বুঝতে পারলি? কিভাবে বুঝতে পারলি বল? নিশ্চয়ই তোর নামাজটা খুশু খুজুর সঙ্গে হচ্ছিল, তোর নামাজে খুলুসিয়াত ছিল। বললে খুলুসিয়াতও নাই, খুশু খুজু নাই। তাহলে বুঝতে পারলে কি করে 3 রাকাত? বলছে মার্কেটে আমার 4টে দোকান আছে। কটা? 4টে দোকান। আমি যখন আসরের নামাজটা পড়তে আসি, আসরের নামাজ পড়ে গিয়ে দোকান খুলি, প্রত্যেকটা দোকানের হিসাব আমি নামাজে করি। সবে 3টে দোকানের হিসাব হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে করা কথা হয়েছে। কত বড় ফার্স্ট ক্লাস বদমাশ একবার ভাবেন। 4টে দোকানের হিসাব না হলে ইমাম সাহেব তো সালাম ফেরায় না, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে করা কথা যদি বলে। অথচ মসজিদে টাইলস পাথর, মসজিদে এসি, 5 মিনিট নামাজ পড়বে এসি। এসি কি আনন্দ! এসি, মানুষ খুব খুশি। আমাদের মসজিদে এসি লাগিয়েছে, ওই এসি সহ মসজিদ ধসিয়ে দেবে যদি গ্রামের মুসাল্লিদের মধ্যে ইমানের জাজবানা তৈরি করতে পারেন। কি বলছেন আপনি বলুন? ট্রিপল টাইমে নামাজ পড়ুন, ইমান করুন 1 নাম্বার। ইমানটা বাড়বে কি করে? ইমানের মুজাকারা, ইমানের মেহনত লাগবে, ইমানের পিছনে পরিশ্রম লাগবে। গাছ বৃক্ষ রোপণ করেছেন, গাছ পুঁতেছেন, 6 মাস পরে কি বলছে, কই রে ফল হলো না? ফল হবে? গাছ নিজেই মারা যাবে। বিষ লাগবে, সার লাগবে, পানি লাগবে, ওষুধ লাগবে, তবে গাছ বড় হবে। বিয়ের সময় কলেমা পড়বে না, এই কলেমা পড়, কলেমা পড়। ইমাম সাহেব জোর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলেমা। আরেকবার কখন পড়েছিল? একবার পড়েছে মোচনমানির সময়, দ্বিতীয় কলেমা পড়েছে বিয়ের সময় চাপে পড়ে, আর 3 নম্বর কলেমাটা পড়বে কখন? আজরাইলের ধাক্কা খেয়ে, গলায় চেপে গেছে আজরাইল, খলখল করছে, কোনি মরবে। কলেমা পড়ো, কলেমা পড়ো, লা, শেষ। যার জীবনে 3 বার কলেমা, এই কলেমা তোমাকে কখনো মরণের পরে জান্নাতে নিতে পারে। তাহলে কি করতে হবে? কলেমার মেহনতে সময় দাও, কলেমার জন্য সময় দাও, ইমানের জন্য পরিশ্রম করো। লুকমান হাকিম তার ছেলেকে নির্দেশ দিচ্ছে, এই যে